হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের আজকের বিষয় হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018। আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মূল ধারায় চলে যাই, অর্থাৎ মূল যে শাস্তিগুলো, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি যে কোন কোন সাইবার ক্রাইমগুলো করলে কোন কোন অপরাধ হচ্ছে এবং কোন কোন অপরাধের কারণে আপনি কি ধরনের শাস্তি আপনার জন্য রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আসুন, গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে যদি কেউ বেআইনি প্রবেশ করে তার সাজাটা কি? গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো জিনিসটা কি? এটা হচ্ছে আপনার এমন যেই জায়গায় এই যে ডিজিটাল যেই মানে আপনার তথ্য উপাত্ত এই বিষয়গুলো সংরক্ষণ করে রাখা হচ্ছে, ঠিক আছে? এই গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে কেউ যদি বেআইনি প্রবেশ করে থাকে তখন সেই ক্ষেত্রে তার শাস্তিটা হচ্ছে 7 বছরের কারাদণ্ড বা 25 লক্ষ টাকা অর্থদণ্ড। আর কেউ যদি বেআইনি প্রবেশ করে কোনো অপরাধ করে ফেলে তখন সেই ক্ষেত্রে তার সাজাটা কি? তার সাজা হচ্ছে 14 বছরের কারাদণ্ড বা 1 কোটি টাকা অর্থদণ্ড। আর কেউ একবার এই কাজ করে ফেলার পর তার বিচার হয়ে গেল, নেক্সট টাইম যদি সে আবারও এই ধরনের কোনো অপরাধ করে থাকে তখন সেই ক্ষেত্রে তার সাজা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড বা 5 কোটি টাকা অর্থদণ্ড। তার মানে যে জিনিসটা আমরা দেখলাম, কেউ যদি গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে বেআইনি প্রবেশ করে থাকে, শুধুমাত্র বেআইনি প্রবেশ করে থাকে, তখন সেই ক্ষেত্রে তার সাজা হচ্ছে 7 বছরের কারাদণ্ড বা 25 লক্ষ টাকা অর্থদণ্ড। আর যদি কেউ এই তথ্য পরিকাঠামোতে প্রবেশ করে ক্ষতি সাধন করার চেষ্টা করে, একটা হচ্ছে বেআইনি প্রবেশ করেছে শুধু, সেটার শাস্তি হচ্ছে আপনার 7 বছরের কারাদণ্ড বা 25 লক্ষ টাকা অর্থদণ্ড। আর যদি কেউ প্রবেশ করে অলরেডি ক্ষতি সাধন করার চেষ্টা করে থাকে তখন সেই ক্ষেত্রে তার শাস্তিটা কি? সেই ক্ষেত্রে তার শাস্তি হচ্ছে আপনার 14 বছরের কারাদণ্ড বা 1 কোটি টাকা অর্থদণ্ড। আর কেউ যদি এই একই অপরাধ একবার করার পর নেক্সট টাইম আবার করে থাকে তাহলে তার শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড বা 5 কোটি টাকা অর্থদণ্ড। দেখতেই পাচ্ছেন এই সাইবার ক্রাইম, অর্থাৎ সাইবার ক্রাইমের যে শাস্তিগুলো অনেক কঠিন শাস্তি, অর্থাৎ অনেক বড় একটা অ্যামাউন্টের যেমন জরিমানা আপনাকে দিতে হচ্ছে, ঠিক তেমনি শাস্তিগুলোও কিন্তু অনেক কঠিন। সো আমরা আশা করব যে এই ধরনের অপরাধগুলো থেকে আমরা যাতে নিজেদেরকে বিরত রাখতে পারি এবং পাশাপাশি জনগণকে সচেতন করতে পারি। আচ্ছা, এই হচ্ছে আমার ফার্স্ট যে শাস্তিটার কথা আমি বললাম। এরপর আসুন সাইবার সন্ত্রাসীটা। কেউ যদি সাইবার সন্ত্রাস করে থাকে তখন তার শাস্তিটা কি? সাইবার সন্ত্রাস মানে হচ্ছে আপনার এই যে এখন যদি কেউ যদি সাইবার সন্ত্রাস করে থাকে, অর্থাৎ এই ডিজিটাল কোনো ডিভাইসের মাধ্যমে কেউ যদি সাইবার ক্রাইম বলতে সাইবার সন্ত্রাসের মতো কোনো কাজ করে থাকে তখন সেই ক্ষেত্রে তার শাস্তিটা, সেই ক্ষেত্রে তার শাস্তি হচ্ছে আপনার 14 বছরের কারাদণ্ড বা 1 কোটি টাকা অর্থদণ্ড। আর যদি দ্বিতীয়বার সে এই ধরনের কাজ করে থাকে তখন সেই ক্ষেত্রে তার শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড বা 5 কোটি টাকা অর্থদণ্ড। আচ্ছা, এই বিষয়টা সম্পর্কে বলা হচ্ছে কত ধারায়? এই বিষয়টা সম্পর্কে বলা হচ্ছে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018-এর ধারা 27। তাহলে এখানে যে বিষয়টা বলা হচ্ছে ধারা 27-এ বলা হচ্ছে আপনার কেউ যদি ডিজিটাল ডিভাইস ব্যবহার করে কেউ সাইবার সন্ত্রাসের মতো কাজ করে থাকে তখন সেই ক্ষেত্রে তার শাস্তির বিধান রাখা হয়েছে কত আপনার 14 বছরের কারাদণ্ড বা 1 কোটি টাকা অর্থদণ্ড। আর কেউ যদি দ্বিতীয়বার এই কাজ করে থাকে, মানে একবার করার পর তার বিচার হয়ে গেল, বিচার হয়ে যাওয়ার পর আবার যদি সে নতুন করে এই ধরনের কাজ করে থাকে তখন সেই ক্ষেত্রে তার শাস্তি বিধান হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড বা 5 কোটি টাকা অর্থদণ্ড। এখন আসুন, যদি কেউ হ্যাকিং সংক্রান্ত কোনো অপরাধ করে থাকে, হ্যাকিং বিষয়টা কি আমরা খুব ভালো করেই জানি কম বেশি, তারপর আমি আবার একটু আপনাদের সামনে ক্লিয়ার করি বিষয়টা। সেটা হচ্ছে আপনি আরেকজনের ডিজিটাল ডিভাইসে ঢুকে আপনি তার যাবতীয় তথ্য সংক্রান্ত সমস্ত বিষয় আপনি কি করলেন, আপনি নিজে নিয়ে নিলেন এবং সেটা ব্যবহার করে আপনি যেটা করলেন, আপনি তাকে কোনো একটা বিপদে ফেললেন বা বিপদে না ফেললেও আপনি সেটা নিয়ে কোনো একটা কাজ করলেন, অর্থাৎ ওয়ান কাইন্ড অফ আপনি চুরি করলেন। আপনি আরেকজনের তথ্য উপাত্ত, বিশেষ করে আমরা প্রায় দেখি ফেসবুক আইডি হ্যাক হয়ে গেছে বা ইনস্টাগ্রাম টুইটার আইডি হ্যাক হয়ে গেছে, মানে আপনি আরেকজনের ইসে ঢুকলেন,
প্রোফাইলে ঢুকলেন, প্রোফাইলে ঢুকে তার যাবতীয় সকল তথ্য সামগ্রী এগুলো নিলেন, এগুলো নিয়ে আপনি যেটা করলেন, আপনি কোনো একটা অকারেন্স করলেন, অর্থাৎ কোনো একটা ক্রাইম করলেন, যেই ক্রাইমে আপনি ওই যার প্রোফাইলটা আপনি হ্যাক করলেন তাকে আপনি করলেন, ভিকটিম করলেন। ঠিক আছে, তো এই ধরনের অর্থাৎ তার প্রোফাইলের সমস্ত বিষয় ইউজ করে আপনি কোনো একটা ক্রাইম করলেন। তো এই ধরনের হ্যাকিং সংক্রান্ত কোনো অপরাধ যদি কেউ করে থাকে, তখন সেই ক্ষেত্রে তার শাস্তি হচ্ছে এই সেম শাস্তি, আপনার 14 বছরের কারাদণ্ড বা 1 কোটি টাকা অর্থদণ্ড। আর কেউ যদি নেক্সট টাইম অর্থাৎ দ্বিতীয়বার এই ধরনের অপরাধ করে থাকে, তবে তার শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড বা 5 কোটি টাকা অর্থদণ্ড। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এখন আসুন, কেউ যদি মনে করেন যে সরকারি কোনো কর্মচারী সরকারের কোনো বিষয়বস্তু অর্থাৎ সরকারের গোপনীয় কোনো বিষয়বস্তু যদি কারোর কাছে স্প্রেড করে, তখন তার শাস্তিটা কী? আচ্ছা, এইটা একটা প্রশ্ন আসতে পারে যে কোনো সরকারি কর্মকর্তা কিনা না, ডিজিটাল আইসিটি কর্মকর্তা, আইসিটি বিভাগের কোনো কর্মকর্তা এই ডিজিটাল কোনো বিষয়গুলো যেখানে সরকারের গোপন কোনো বিষয় রয়েছে, ঠিক আছে, এই সরকারের গোপনীয় কোনো বিষয় যদি কেউ স্প্রেড করে ফেলে, এবং সে অবশ্যই আইসিটি বিভাগের সরকারি কর্মকর্তা, ঠিক আছে, একজন সরকারি কর্মকর্তা যদি সরকারের কোনো গোপন বিষয় যদি বাহিরে স্প্রেড করে দেয়, ঠিক আছে, তখন সেই ক্ষেত্রে তার শাস্তির বিধানটা কী? সেই ক্ষেত্রে তার শাস্তি হচ্ছে 14 বছরের কারাদণ্ড বা 25 লক্ষ টাকা অর্থদণ্ড। আর নেক্সট টাইম অর্থাৎ দ্বিতীয়বার যদি সেই অপরাধ করে থাকে, তবে তার শাস্তি হচ্ছে আপনার যাবজ্জীবন কারাদণ্ড বা 5 কোটি না যাবজ্জীবন কারাদণ্ড বা 1 কোটি টাকা অর্থদণ্ড। আশা করি আপনাদের কাছে এই শাস্তিগুলো ক্লিয়ার। আবার তো যেটা বলা হচ্ছে, কেউ যদি তথ্য পরিকাঠামো অর্থাৎ গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে কেউ যদি প্রবেশ করে থাকে, ঠিক আছে, এই শুধুমাত্র বেআইনিভাবে প্রবেশ করেছে, নর্মালি প্রবেশ করলে সেটা কোনো কিছু নয়, যদি কেউ বেআইনি প্রবেশ করে থাকে, তখন সেই ক্ষেত্রে তার শাস্তি হচ্ছে আপনার কত? 7 বছরের কারাদণ্ড বা 25 লক্ষ টাকা অর্থদণ্ড। আর বেআইনি প্রবেশ করে ক্ষতি সাধন করার চেষ্টা করলো, তখন সেই ক্ষেত্রে তার শাস্তি হচ্ছে আপনার কত? সেই ক্ষেত্রে তার শাস্তি হচ্ছে 14 বছরের কারাদণ্ড বা 1 কোটি টাকা অর্থদণ্ড। আচ্ছা, এরপর যদি কেউ দ্বিতীয়বার এই ধরনের অপরাধ করে থাকে, তাহলে তার শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড বা 5 কোটি টাকা অর্থদণ্ড। আচ্ছা, এই গেল তথ্য পরিকাঠামোতে প্রবেশের শাস্তি। এখন কেউ যদি সাইবার সন্ত্রাসের মতো কাজ করে থাকে, অর্থাৎ ধারা 27-এর আন্ডারে কেউ যদি সাইবার সন্ত্রাসের কাজ অপরাধ করে থাকে, তখন সেই ক্ষেত্রেও তার শাস্তি হচ্ছে আপনার কত? 14 বছরের কারাদণ্ড বা 1 কোটি টাকা অর্থদণ্ড। আর যদি দ্বিতীয়বার করে থাকে, তখন সেই ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড বা কত? যাবজ্জীবন কারাদণ্ড বা 5 কোটি টাকা অর্থদণ্ড। আর যদি কেউ মনে করেন হ্যাকিং সংক্রান্ত কোনো অপরাধ করে থাকে, ধারা 34 অনুযায়ী তার শাস্তির বিধান হচ্ছে 14 বছরের কারাদণ্ড বা 1 কোটি টাকা অর্থদণ্ড, আর হচ্ছে আপনার কত? যাবজ্জীবন কারাদণ্ড বা 5 কোটি টাকা অর্থদণ্ড। আর হচ্ছে আপনার কেউ যদি সরকারি কোনো কর্মকর্তা সরকারের গোপনীয়তা যদি ভঙ্গ করে ফেলে, অর্থাৎ গোপনীয়তা যদি কারো কাছে স্প্রেড করে ফেলে, ঠিক আছে, তখন সেই ক্ষেত্রে তার শাস্তি হচ্ছে আপনার 14 বছরের কারাদণ্ড বা 25 লক্ষ টাকা অর্থদণ্ড। আর দ্বিতীয়বার যদি করে থাকে, তবে যাবজ্জীবন কারাদণ্ড বা কত? 1 কোটি টাকা অর্থদণ্ড। আশা করি আপনাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার। আসলে এতক্ষণ আমি যে বিষয়গুলো আলোচনা করলাম, এগুলো শাস্তিগুলো একেবারে সিমিলার, অর্থাৎ এই শাস্তিগুলো প্রায় সেম ছিল। এই কারণে আমি এই অপরাধগুলোর শাস্তি একসাথে আপনাদের কাছে আলোচনা করেছি, যাতে আপনাদের কাছে বিষয়টা একটু ক্লিয়ার হয়ে যায়।